কাঁকড়ার গন্ধে মন মাতিছে, থাকবে বড় বাড়ি, একবার খালে নতুন রান্না, কচুর থেকে আর যাবে না বাড়ি। আজ এই ছোট কাঁকড়া দিয়ে নতুন এক রান্না করব, কলার পাতা ও নারকেলের সাথে, গন্ধে আর স্বাদে মন ভরে যাবে। সকাল সতর আমাকে কাঁকড়াগুলি কাটে নিতে হবে, দেরি করে না, কাঁকড়াগুলি কাটে নেবো, আসো কলতলা। কাঁকড়াগুলো এরকম করে কেটে নেবো প্রথমে। তারপরে কেটে ধুয়ে তারপরে ছাড়াবো। এই যে এরকম করে কেটে নিলাম, ফেলে দিলাম, এটা এরকম করে ছাড়াবো। এই যে হয়ে গেছে কাঁকড়া কাটা। এই যে এরকম করে প্রত্যেকটা কেটে ছাড়িয়ে নেব। এই যে এই ঘিলুটা, এটা আলাদা আপনারা ভেজেও খেতে পারেন, এতে অনেক প্রোটিন আছে। এই যে এরকম করে কেটে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। এই যে ঘিলুটা, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কাঁকড়া ধুয়েও নিয়েছি, তার সঙ্গে একটুও ময়লা নোংরা নেই। এই যে যত কালো কালো আছে এটা ঘিলু। চলেন তাহলে এবার রান্নাটা শুরু করি। নারকেল ছাড়ানো হয়ে গেছে, এবার নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলের ভিতরে রসগোল্লা হইছে, নারকেলের ফল গাছ হয়ে গেলে নারকেলের ফুল। এবার নারকেলটা তাহলে কুড়াই নি। নারকেল দেওয়া পাতুরি করার জন্য এই নারকেলটা কুড়িয়ে নেব। যে মশলার মধ্যে ব্যবহার করব, প্রথমে 2 চামচ সর্ষে, 4-5টা শুকনো লঙ্কা, আর পরিমাণ মতন লবণ, 8 কোয়া রসুন, 1 চামচ হলুদ গুঁড়ো, এই যে নারকেল, আর এই যে কাঁকড়া মাছ। এবার একটা কাঠিতে এই যে পুড়িয়ে নেব লঙ্কা আর রসুন। 5খানা লঙ্কা নিয়েছি আর 8 কোয়া রসুন একসঙ্গে পুড়িয়ে নেব। গ্যাস জ্বালিয়ে দিছি, লঙ্কা আর রসুন পুড়িয়ে নেব। রসুন পোড়ানো হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এবার মিক্সচার জারে দিয়ে দিচ্ছি। আর 2 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মিক্সচারে পিষাই করে নেব। জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সচারে বাটা হয়ে গেছে, এই যে ঢেলে নিচ্ছি বাটিতে। নারকেলটা পিষাই করে নেব, হয়ে গেছে। কাঁকড়া ছাড়ানো, এবার বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা পুরা আর রসুন পুরা, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এই নারকেল, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। এবার কলার পাতায় দিয়ে এটাকে বানবো। পাতা দিয়ে দিচ্ছি অনেকগুলো মোটা করে। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নেব পাতায়। এই যে মেখে নিচ্ছি। এবার এই কাঁকড়া দিয়ে দিচ্ছি। এই যে সুতো নিয়েছি, এবার এটাকে বেঁধে নেব। এই যে বেঁধে নিচ্ছি। কড়াই ধরিয়ে দিচ্ছি, কড়াইতে হালকা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল।
এবার বসিয়ে দিলাম এই যে, এবার ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট বলেছিলাম, 10 মিনিট খুলে দেখছি হয়নি, আমি আরো 10 মিনিট দিয়েছি, টোটাল 20 মিনিট দিয়েছি, আমার হয়ে গেছে। এবার খুলে দেখবো। হ্যাঁ হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। টোটাল এই যে কমপ্লিট হয়ে গেছে। দেখুন নারকেল দেওয়া পাতুরি কাঁকড়া মাছের, উপর থেকে কটা কারি পাতা দিয়ে দিচ্ছি, এতে হজমও ভালো হবে, স্বাদও ভালো হবে। খেয়ে দেখাই তো। এই দেখুন কত সুন্দর হয়েছে, এই যে কাঁকড়ার ঘিলু, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই।